যেহেতু আলোচনাটা হয়নি ইসলামাবাদে, সাথে সাথেই কিন্তু অনেকেই মনে করছে যে এখন ইরানকে শায়েস্তা করা হবে। যদিও এটা একটা ধোঁয়াশা আছে যে ইরান চলে গেল সত্য, ওমানে যাবে, রাশিয়া হয়ে আবার চলে আসবে। কিন্তু এখন খবর আসছে যে ইরান আবার আসছে। তো যাই হোক, কিন্তু যখনই নাকি পাকিস্তানের ইসলামাবাদ ত্যাগ করেছে ইরানি প্রতিনিধি দল, তখন একটা আলোচনা এবং ইসরায়েলের যে লাফালাফি যে তারা ইরানে হামলার অনুমতি চায় যুক্তরাষ্ট্রের এবং নৌ অবরোধ আরো জোরালো করেছে, যেটার একেবারে বিরোধী। এই পরিস্থিতি রেখে ইরান আলোচনা করবে না। তাহলে কি সমাধান? কি সমাধান? হচ্ছে যুদ্ধে লড়াই করা এবং সেখানে হারা বা জেতা। ইরান কি বলছে? বলছে আবার আগ্রাসন হলে প্রত্যাশার চেয়ে ভয়াবহ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন চালালে প্রত্যাশার চেয়েও ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এই তথ্য বলা হচ্ছে। ইতিমধ্যে খবরে দেখেছেন যে বলা হচ্ছে যে ইরানের যে পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে তার অল্প অংশই তারা ব্যবহার করছে এবং বিরাট অংশই রয়ে গেছে। এবং ইতিমধ্যে এই যুদ্ধবিরতির সুযোগে তারা ক্ষতিগ্রস্ত সেই স্থাপনাগুলো মেরামত করেছে। নতুন নতুন জায়গায় তাদের সেই ক্ষেপণাস্ত্রগুলো তারা সরিয়েছে। অর্থাৎ আরো প্রস্তুতি তারা নিয়েছে এবং তাদের মনোবল কতটুক সেটা মহড়া তেহরানে ইতিমধ্যে হয়ে গেছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ইরানের এই যে সমরাস্ত্র প্রদর্শনীকে তারা হাততালি দিয়ে উৎসাহ দিয়েছে এবং লড়াই করার অঙ্গীকার করেছে। সুতরাং ইরানের এই মুহূর্তে ভয় পাওয়ার কিছু নেই এবং এবারের যদি লড়াই শুরু হয়, সেই লড়াইয়ের যে ইরান আরো শক্তিশালীভাবে আঘাত হানবে সেই বার্তাটা আইআরজিসি দিয়ে দিল। এখানে বলা হচ্ছে ইরানের সশস্ত্র বাহিনী শক্তিশালী এবং বুদ্ধিদীপ্ত নীরবতা কোনোভাবেই তাদের দুর্বলতা নয়। এই সংযম যে কোনো মুহূর্তে নাটকীয় ঝড়ের রূপ নিতে পারে। বিবৃতিতে বলা হচ্ছে যুদ্ধবাজ এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু যদি কোনো ধরনের ভুল করে বা নতুন করে আগ্রাসন চালায়, তবে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পক্ষ থেকে আসা এই কড়া হুঁশিয়ারি নতুন করে শঙ্কা তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, ইরানের আইআরজিসি তারা ঘন ঘন ট্রাম্পের মতন 1 ঘন্টার মধ্যে 7টা পোস্ট করে না। তো এটা দেওয়ারও কারণ আছে। কারণ হলো যে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে ওইদিকে আলোচনার আবহাওয়া রেখে বা পরিস্থিতি রেখে হঠাৎ করে আবার ইসরায়েল বা আমেরিকা আক্রমণ করতে পারে। সেটা মাথায় রেখেই আইআরজিসি সতর্কবার্তা উচ্চারণ করছে যে আমরা কিন্তু জানি তোমরা কি করতে পারো, সুতরাং আমরা কি করব সেটা জানায় রাখলাম। এটা একটা আগাম সতর্কবার্তা বলা যায়। কারণ ইরান যে প্রথমে হামলা করবে না এটা নিশ্চিত। ইরান ক্ষতিগ্রস্ত হওয়ার পর বা হামলার শিকার হলে সে পাল্টা হামলা করে এবং এই কারণে এবারে যে 28শে ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধের কিন্তু পুরো দায় দায়িত্ব তারা চাপায় দিচ্ছে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের উপর এবং ক্ষতিপূরণও চেয়েছে। বলেছে যে এই যুদ্ধ আমরা শুরু করিনি, তারা যেহেতু করেছে এবং ধ্বংসলীলা চালিয়েছে, আমরা আমাদের আত্মরক্ষার অধিকার আছে সেটা আমরা করেছি। সেটা করতে যে আমরা পাল্টা আক্রমণ করেছি। কিন্তু যুদ্ধ শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল এবং এই ক্ষয়ক্ষতি তাদেরকে দিতে হবে। আলোচনার টেবিলে কিন্তু এটা অন্যতম একটা প্রধান দাবি ইরানের।